আসসালামু আলাইকুম। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে ইন্ডিয়া। আমি উম্মে সাইকা নীলা, পেশায় একজন অকুপেশনাল থেরাপিস্ট এবং ফাউন্ডার ম্যানেজিং ডাইরেক্টর আইএনডিআর। আমি দীর্ঘ ১৭ বছর ধরে স্পেশাল বাচ্চাদের, বিশেষ শিশুদের জীবন মান উন্নয়নের জন্য নানা রকমভাবে চেষ্টা করে যাচ্ছি থেরাপি দেওয়ার মাধ্যমে। আমার অকুপেশনাল থেরাপি পেশায় প্রধান যে বিষয়টি সেটা হচ্ছে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংসে একজন মানুষকে ইন্ডিপেন্ডেন্ট করা বা তাকে স্বাবলম্বী করা। এই কাজ আমি দীর্ঘ ১৭ বছর ধরে করে যাচ্ছি এবং এ পর্যন্ত বহু মানুষের, বহু বাচ্চার জীবন মানের উন্নয়ন আমি ঘটিয়েছি আমার এই কাজের মাধ্যমে। তার ফলশ্রুতিতে আমার ভবিষ্যতের যে ইচ্ছা যে আরও অনেক বাচ্চারা যেন আমার এই কাজ করে তাদের জীবন মান উন্নয়ন করতে পারেন, সেই লক্ষ্যে আমি এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি এবং প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের সচেতনামূলক ভিডিও তৈরি করে যাচ্ছি, যে যারা দূর দূরান্তে আছেন, হয়তো আমার কাছে কখনো আসতেও পারেন না, তারাও যেন কিছুটা হলেও হেল্প পান, সচেতন হন কখন আপনার বিশেষ শিশুকে থেরাপি দেওয়ার প্রয়োজন পড়বে এবং তার জীবনের পরিবর্তন করার জন্য আমাদের মতো মানুষের সাহায্য লাগবে। যারা দূরে আছেন, হয়তো কাছে আসতে পারছেন না, তারাও যেন এই ভিডিও দেখে কিছুটা উপকৃত হন। সেজন্যই আজকের আমার এই ভিডিওটি। আজকের আমার যে বিষয়টি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংস বলি, দৈনন্দিন কাজ, সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা মানুষের সেটা হচ্ছে সেলফ কেয়ার করা। তো একটা শিশু সে কিন্তু ছোটবেলা থেকেই ৮ বছরের ভিতরে তার সমস্ত সেলফ কেয়ার শিখে ফেলে। তো সেক্ষেত্রে আমাদের যে স্পেশাল বাচ্চা আছে, অটিজম বাচ্চা আছে, তারা হয়তো অনেক সময় তাদের এই সেলফ কেয়ারগুলো শেখার জন্য প্রস্তুত হচ্ছে না এবং বাবা মা অনেকেই, যাদের বিশেষ করে প্রথম সন্তান বা আশেপাশে এইরকম ধরনের কোনো এই বয়সের কোনো বাচ্চা দেখতে পাচ্ছেন না, তারা অনেকেই মনে করছেন হয়তো বড় হওয়ার সাথে সাথে ও ঠিক হয়ে যাবে। ৩-৪ বছর বা ৫ বছর বয়স হয়ে গেছে, তখনও পর্যন্ত তার নিজের ব্রাশ করার কাজটা সে নিজে নিজে করতে পারছে না, বা টয়লেটে যাওয়া যে একটা সেন্স যে তার কাজ করবে, সেই কাজটাও যে তার হচ্ছে না, যে এই ফিলিংসটা সে বুঝতে পারছে না। তাকে হয়তো ডায়াপার পরিয়ে রাখছেন। এই বিষয়গুলো যে তার অত্যন্ত নিজস্ব এবং তার ইন্টারনাল সেন্স থেকে আসে, যে টয়লেট তার পেয়েছে কিনা, এই বিষয়ে তার সেই অনুভূতি এসেছে কিনা, তারপরে তার ব্রাশ করার প্রয়োজন আছে কিনা, কেন তাকে ব্রাশ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাকে কেন নিয়মিত গোসল করতে হবে, তাকে কেন নিয়মিত খাবার ঠিকমতো খেতে হবে এবং নিজের হাতে খেতে হবে। তো এই সমস্ত কিছুই কিন্তু সেলফ কেয়ারের অংশ এবং এগুলো দিনে দিনে বাচ্চারা ছোটবেলা থেকেই শেখে। তো যেই বাচ্চারা স্পেশাল বাচ্চা, তারা এগুলো শিখতে পারছে না, কী কারণে শিখতে পারছে না সেগুলোকে খুঁজে বের করাটা অত্যন্ত জরুরি। সেটা কি তাদের অমনোযোগিতার কারণে কিনা, কিংবা তার অটিজম আছে, অটিজমের কারণে সে সোশ্যালি কারোর সাথে কমিউনিকেশন করতে পারছে না, কাউকে কপি করতে পারছে না, তারটা দেখে শিখতে পারছে না, সেই জন্য কিনা। তো এগুলোকে খুঁজে বের করাটা অনেক ইম্পর্টেন্ট। তো এগুলো যদি খুঁজে বের করা যায়, তাহলে কিন্তু তাকে এটাতে কিভাবে সাহায্য করা যাবে, সে কিভাবে আস্তে আস্তে এগুলো শিখতে পারবে, নিজেরটা নিজে করা, সেই জিনিসগুলোতে কিন্তু অনেক হেল্প হবে। এবং এইটা বিষয়টা যত ছোট বয়স থেকে শেখানো যায়, যেমন ৮ বছর বয়সের ভিতরে তারা অবশ্যই টয়লেট ট্রেনিংটা কমপ্লিট হওয়ার কথা, গোসল করাটা কমপ্লিট হওয়ার কথা, তারও আগে তার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার কথা, জামা কাপড় চেঞ্জ করার কমপ্লিট হওয়ার কথা। তো এগুলো তার পারার কথা, তাহলে সে দেরি হচ্ছে এবং সেই কারণে শুধু এই এডিএলস সে ঠিকমতো পারফর্ম করায় পিছিয়ে থাকার কারণে কিন্তু আরও নানাবিধ ডেভেলপমেন্টাল প্রবলেমে সে কিন্তু ভুগছে। সে হয়তো তার নিজের যে ফাইন মোটর স্কিলস, সেখানেই হয়তো তার ঠিকমতো ডেভেলপমেন্টটা হয়নি, যার কারণে তার এই জায়গাগুলো সে করতে পারছে না। এই বিষয়গুলো খুঁজে বের করা অত্যন্ত জরুরি এবং আমি সেই সব বাবা মায়ের জন্য বলছি যে এগুলো আপনারা খুব কেয়ারফুলি খেয়াল করেন, যে আপনার বাচ্চাটা আসলে হাত দিয়ে ধরার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, তারপরে তার শারীরিক কোনো ধরনের প্রবলেম আছে কিনা, যে তার যে বয়সে বসার কথা ছিল, হাঁটার কথা ছিল, সেইগুলো সে ঠিকমতো পারছে কিনা। কারণ সেই বয়স অনুযায়ী যদি সে সেগুলো না পারে, তাহলে ওই কাজগুলো আরও দেরি হবে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যে নিজের সেলফ কেয়ার নিজে নিজে করতে হবে। সারা জীবন তো মা বাবা সাহায্য করে দিবে না,
নিজেরটা নিজেরই করতে হবে। তো আপনারা আশা করব যে আপনারা বাচ্চাদেরকে এই জিনিসগুলো ছোটবেলা থেকে শেখাবেন এবং আমাদের সাথেই থাকবেন। এই ধরনের ছোট ছোট পরামর্শমূলক ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থিত করব। ধন্যবাদ সবাইকে।